যদিও বর্ষা এখনো এসে পৌঁছয়নি, তারপরও লাগাতার বৃষ্টিতে বর্ষার একটা আমেজ নিশ্চয়ই এসে গেছে। আর এই বর্ষায় ভাবলাম একটা বৃষ্টির ছবি আঁকি। জানি না কতটুকু কী হবে। তারপর রং তুলি নিয়ে বসে গেলাম। ঘরে বাজছে খুব পছন্দের একটা গান, উস্তাদ রাশিদ খানের। এই গানটা আমার অনেক পছন্দের গানগুলোর মধ্যে একটা। প্রথমে ক্যানভাসে এঁকে নিলাম ছবিটা যতটুকু পারা যায়। খুব বললাম না, মনোযোগ দিয়ে আঁকবার হয়তো সময় হবে না, বা জানি না, অনেক কাজ আছে পড়ে, সেটার মাঝখানে এটার জন্য কতটুকু সময় বের করতে পারবো। তারপরেও হয় না মাঝে মাঝে নিজের জন্য কিছু করা। আমি তো বলেইছি এখন থেকে নিজেকে অনেক ভালো রাখবো। আমি এমনিতেও নিজের মন মতো চলি, তারপর থাকে না নিজের মনকে মনের মতো করে কিছু করা, নিজের যত্ন নেওয়া, এগুলো হচ্ছে সেরকম। ক্লায়েন্টের জন্য না, শুধুমাত্রই নিজের জন্য করা। তবে কেউ চাইলে বুকিং দিতে পারেন। যাই হোক, প্রথমে এঁকে নিচ্ছি। আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে পাশাপাশি আমি একটা রাউন্ড ক্যানভাসের কাজও করছি। যেহেতু রঙগুলো মোটামুটি বেসিক, এই জন্য রঙ ফেলে দেওয়ার চেয়ে প্যালেটের বাকি রঙগুলো অন্য ক্যানভাসেও দিয়ে দিচ্ছি। যারা ছবি আঁকেন তারা জানেন প্যালেটে কত কত রঙ নষ্ট হয়, আর ওগুলো দেখলে এত কষ্ট হয় পরে। যাই হোক, পাশাপাশি অন্য একটা ক্যানভাসেও আমি রঙ বুলিয়ে নিচ্ছি। আর ওইদিকে আকাশের রঙ কিছুটা পানির রঙ দিয়ে ক্যানভাসটাকে শুকোতে দিয়েছি, নাহলে ওইটার উপর যে অন্য রঙগুলো পড়বে সেটা আবার মিশে যাবে। কিছু কিছু গান থাকে না, কিছু কিছু সময় একদম মন ছুঁয়ে যায়। কিছু কিছু গানের কথা শুনলে মনে হয় এটা মনে হয় ভেতর থেকে আসছে। অনেকে তো জীবনের সাথেও মিলে যায়। আমি জানি না, এই গানটা আমাকে নস্টালজিক করে বরাবরই। আমি স্টুডেন্ট লাইফ থেকে আমার এই গানটা খুব পছন্দের। গানের সুর, গানের কথা সবই ভীষণ সুন্দর। আমার একটু সফট মিউজিক পছন্দ, তাই বলি এটা না যে আমি হেভি মেটাল বা রক শুনি না, কিন্তু সফট মিউজিক ভালো লাগে। আর এরকম আবহাওয়ায় তো এইগুলো গানের তুলনাই হয় না। উস্তাদ রাশিদ খানের এই গানটার সাথে অর্পিতা চ্যাটার্জি কিন্তু বাংলা ভার্সন আছে, কাজে গানটা আরও সুন্দর। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার ঘরের রঙটা খানিকটা করেছি, কিছুটা ঘাসের রং দিয়ে দিচ্ছি, কিছুটা জলাবদ্ধ জলের রং এঁকেছি। এগুলোতে আরও কাজ হবে। আস্তে আস্তে ক্যানভাসের চেহারা ফুটে উঠছে, যে নির্জন নিভৃতে গাছের নিচে ভিজে যাওয়া একটা ঘরের ছবি। ঘরের বাইরে তুমুল বৃষ্টিপাত, বজ্রপাত, আর ঘরের ভেতরে আলোতে বোঝা যায় ঘরে কোনো যে পরিবারটি আছে বা যে মানুষটি আছে সে একটা উষ্ণ আবহাওয়ায় আছে, এবং তার ঘরের বাতির ছায়া পড়েছে বাইরের জলে, এবং জলের মধ্যে তার যে হলুদাভ কমলা লাইটের শেডটা আছে সেটা দিয়েছি। ঘাসগুলো এঁকে দিচ্ছি যতটুকু পারা যায়। এটা একটা কপি ওয়ার্ক। আমার ঠিক আর্টিস্টের নাম মনে নেই। পিন্টারেস্ট থেকে আমি কিছু বৃষ্টির ছবি দেখতে দেখতে আমার এই ছবিটা কেন যেন চোখে ধরেছে। ওনার কাজ মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি অত ডিটেলসে যাইনি। ঘাসের ফাঁকে ফাঁকে জলবিন্দু এঁকে দিচ্ছি, বৃষ্টির ফোঁটা, জলাবদ্ধ ঘাসের মাঝখানে বজ্রপাত এঁকেছি। আমার এই আর্ট করাটা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। আমি এরকম বৃষ্টির ছবি কখনো আঁকিনি আগে। এর আগে দেখেছেন আপনারা চায়ের কাপে বৃষ্টি ছাদে, সেটা এঁকেছি, কিন্তু যে বজ্রপাত সহ বৃষ্টি, এরকম নীলাভ চতুর্দিক, বজ্রপাতের আলো, ঘরের আলো পানিতে এসে পড়ছে। জানি না, খুব অল্প সময়ে এঁকেছি, খুব একটা সুন্দর হয়তো হয়নি, কিন্তু এঁকে ভালো লেগেছে, শান্তি পেয়েছি, আর শান্তি পাওয়াটাই হচ্ছে বড় কথা। আর এরকম বাইরে যখন একটানা বৃষ্টি, ঘরের মধ্যে পছন্দের গান বাজছে, ক্যানভাসে বুলিয়ে তুলছি নিজের মতো রং, এর চেয়ে শান্তিতে কী হতে পারে বলেন? আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এই যে আমার ক্যানভাসের ফাইনাল লুক, আমি ভার্নিশ করা ছাড়াই হয়তো আপলোড করে ফেলেছি। ভার্নিশ করার পরে এটা আরও বেশি গ্লসি হয়, আরও বেশি সুন্দর হয় দেখতে। আমার ওই যে হয় না, কিছু কাজ করার পর তাড়াতাড়ি করে না দেখালে লোভ সামলাতে পারি না, মনে হয় সবার সাথে শেয়ার করি আপনাদের সাথে। আর বলে দিচ্ছি, বর্ষণে বিভিন্ন সাইজের ক্যানভাসে কাস্টমাইজড পেইন্টিং করা হয়, আর এই ছবিটিও অর্ডার নেওয়া হবে। এই যে আমার ফাইনাল লুক পেইন্টিংয়ের। ফাইনাল লুক কীভাবে বলি, বৃষ্টিই তো দেইনি। এই যে বৃষ্টি ঝরছে, বৃষ্টি ছাড়া বৃষ্টির ছবিকে ফাইনাল লুক বলাটা নিতান্তই বোকামি।
মুষলধারে বৃষ্টি পড়ছে, ঘরের ভেতরে প্রিয় কবিতার বই, প্রিয় গান, এক কাপ ধুমায়িত কফি বা চা, সাথে প্রিয় সঙ্গ, প্রিয় মানুষ, আর কি চাই বলেন? এই হচ্ছে আমার ক্যানভাসের বৃষ্টি স্নাত একটা সন্ধ্যা বা বৃষ্টি স্নাত একটা রাতের ছবি। বজ্রপাত হচ্ছে, বাইরে মুষল বৃষ্টি, ধূসর পৃথিবী, চতুর্দিকে জলাবদ্ধতা, কিন্তু ঘরের মধ্যে আছে উষ্ণতা, পরিবারের উষ্ণতা, প্রিয়জনের উষ্ণতা, প্রিয় কাজের উষ্ণতা। বৃষ্টি মানেই তো এরকম কিছু না, হারানোর বেদনাও থাকে অনেকের, অপ্রাপ্তি থাকে অনেকের, ভালো মন্দ মিলিত জীবন। যাই হোক, আমি ভার্নিশ ছাড়া ক্যানভাসটা ছবি দেখিয়ে দিচ্ছি। এটা ভার্নিশ করলে ছবিটা আরও বেশি গ্লসি হবে, আরও বেশি দেখতে সুন্দর হবে, চিকচিক করবে এবং কালারটা টেকসই হবে। এবং আগে বলে দিচ্ছি, ক্যানভাস ঘরে থাকলে যখন অনেক দিন পরে ময়লা ধুলো জমে যায়, এটাকে পরিষ্কার করা যাবে, রং উঠে যাবে না এটাতে। পছন্দের ছবি এঁকে নিতে চাইলে বর্ষণে যোগাযোগ করুন ভিতর বাক্সের টোকা দিয়ে। আর নিজেকে ভালো রাখুন, নিজের যত্ন নিন, নিজের যা পছন্দ তাই করুন, অন্যের ক্ষতি না করে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, নিজের মনের মতো করে বাঁচুন সবাইকে নিয়ে। আমার এই ভিডিওটা আগে ছিল, পরে হয়তো কোনো কারণে এসে গেছে। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ফাইনালি এইটা এসেছিলো লুকটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।